হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের নেক্সট 72 আওয়ার্স তোমার লাভ লাইফে কি ঘটতে পারে, বা এই আগামী 72 ঘন্টার কি চেঞ্জ আসতে পারে তোমার লাইফে, লাভ লাইফে, সেটা দেখবো। এঞ্জেলস, ফাইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি করতে পারে। এটা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ সিচুয়েশনের জন্য আমি করছি। কেননা যা আর অন এন্ড অফ সিচুয়েশন, নো কন্ট্যাক্ট, যাই আসুক, লাভ লাইফ, আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে সেটা দেখতে চাই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতায় নমো নমঃ। এঞ্জেলস, ফাইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে নেক্সট কি ঘটতে পারে আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের জীবনে দেখো। পে অ্যাটেনশন টু দ্য সাইন্স। তোমার মনের মধ্যে তোমার সিক্স সেন্স কিছু বলছে লাভ লাইফ নিয়ে, তোমার মনের মধ্যে তোমার সিক্স সেন্স কিছু বলছে, বা তুমি যখন মেডিটেশনে বসছো বা কোনো রকম ভাবে শান্তিপূর্ণভাবে যখন চুপচাপ কোথাও বসছো, তখন তোমার মনের মধ্যে কোনো কথা হয়তো উকি মারছে বা কোনো একটা ভাবনা উকি মারছে, সেটাকে কিন্তু অবহেলা করো না, ওকে? সেইটার মধ্যে কিন্তু অ্যান্সার অ্যারাইভিং, সেইটার মধ্যে কিন্তু তোমার জীবনে তোমার লাভ লাইফের কোনো প্রশ্নের উত্তর তুমি পাচ্ছ, ওকে? সেটা হতে পারে তোমার পার্টনারের এই মুহূর্তের কিছু আপডেটস, যেগুলো হয়তো তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে বা ওটা হচ্ছে। লয়্যালটি আর লিভ ইয়োর প্যাশন, জেন্ডার রুলস, এখানে যেটা বলছে লয়্যালটি, লিভ ইয়োর, তুমি তোমার লয়্যালটিটা রেখেছো। এবার যেটা হচ্ছে যে তোমাকে বলছে যে তুমি তোমার পার্টনারের প্রতি যতটুকু লয়্যালটি থাকার কথা ততটুকু তুমি রেখেছো, বাদ বাকি এবার তুমি তোমার নিজের জীবন নিয়ে বাঁচার চেষ্টা করো, নিজের কাজকর্ম, নিজের জীবনের আনন্দ নিয়ে বাঁচো। এখানে কিন্তু ইগো নিয়ে বসে থাকলে চলবে না, বা কোনো রকম অহংকার নিয়ে যদি কেউ বসে থাকে তাহলে কিন্তু সেই জায়গাতে তার সে কর্ম করছে, ওকে? এতটুকু কিন্তু মেসেজ এসছে আপাতত। দেখি এরপরে আরো কার্ডস নিচ্ছি। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের পার্টনারে কি এনার্জি, যারা নো কন্ট্যাক্টে আছে বা অন এন্ড অফ সিচুয়েশনে আছে, লাভ লাইফে তাদের কি এনার্জি আছে। আমি টট কার্ডও নেব। রিচিং আউট, দেখো আমি কিন্তু তোমাদের সামনেই কার্ড শাফেল করি, আর তোমাদের সামনেই কার্ডস নিজের থেকে যেইগুলো পড়ে সেইগুলো দিয়েই রিডিং করি, আমি নিজের হাত থেকে বের করি না। সুতরাং এখানে তোমরা বুঝতেই পারছো কার্ডসগুলো কিন্তু নিজের থেকে পড়ছে। এখানে আমার এখানে কারিসাজি কিছুই নেই, এখানে ঈশ্বর যা বলে, ঈশ্বরের মানে ইশারায় আমি কিন্তু রিডিং করি। তো এখানে যেটা দেখাচ্ছে রিচিং আউট, রিচিং টু দ্য কনক্লুশন। তোমার পার্টনার যে অন এন্ড অফ সিচুয়েশনে আছে, তোমার পার্টনার যে কমিউনিকেশন করছে না, সে কিন্তু তোমার কাছে কমিউনিকেশন করবে, সে কিন্তু যোগাযোগ করবে। রিচ আউট মানে তোমার কাছে পৌঁছাবে, ফোনে কাছাকাছি আসবে, দেখা করবে না কিন্তু ফোনে কথা বলবে। এখানে কিন্তু রিচিং কনক্লুশন, কোনো একটা সিদ্ধান্ত সে নিয়েছে, যেই সিদ্ধান্তটা তোমাকে সে জানাতে চায়। তো দেখবো এবার টট কার্ড দিয়ে কি সেই সিদ্ধান্ত, কি সেই তার কথা, মনের কথা। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও যে আমার কালেকটিভ বন্ধুরা যারা লাভ লাইফে 72 ঘন্টায় তাদের জীবনে কি ঘটতে পারে, অন এন্ড অফ সিচুয়েশন হোক কি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক, আমার কালেকটিভ বন্ধুরা যারা দেখছে বা দেখবে তাদের জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে। এখানে পে অ্যাটেনশন টু দ্য সাইন্স, লাভ, বিলিভ, মেডিটেশন, অ্যান্সার্স অ্যারাইভিং, অ্যাওয়েকনিং, লাভ, লিভ ইন দ্য প্যাশন, দেখেছো তো এইসব সোর্স, লয়্যালটি, লিভ ইয়োর প্যাশন, জেন্ডার রুলস, রিচিং আউট আর রিচিং কনক্লুশন, এইগুলোকে ক্ল্যারিফাই করো টর্চ দিয়ে। এঞ্জেলস প্লিজ কি বলতে চায় সে পার্টনার, আমাকে কার্ডস মধ্যে দেখাও।
ওকে, যা কার্ড বেরিয়েছে তাকে আগে দেখে নি, তারপরে আবার লাগলে দেখ। ফার্স্ট কার্ডের বাঞ্চ হচ্ছে এটা। এটার মধ্যে কি বেরিয়েছে, দুটো কার্ডই যা মুখ দেখিয়েছে সেটা হচ্ছে এইট অফ ওয়ান্স, এস অফ সোর্স আর টু অফ পেন্টিকেলস। এখানে যা বুঝতে পারছি যোগাযোগ করার একটা মানে খুব গভীর ইচ্ছে, যোগাযোগ করার একটা উদ্গ্রীব হয়ে রয়েছে যে তোমার সঙ্গে যোগাযোগ সে করবে, কথা বলবে, ক্লিয়ারিটি দেবে, পরিস্থিতি ক্লিয়ারিটি হবে। কেননা এখানে সে অস্থির হয়ে আছে। এটা কিন্তু এই যে গ্রহণটা গেল, সূর্যগ্রহণটা, সেটার কিন্তু একটা এফেক্ট আসছে, ট্রিগার হয়েছে, কেউ একটা ট্রিগার হয়ে কিন্তু দ্রুত তোমার কাছে আসছে। এখানে মেষ রাশি, দেখো এখানে কিন্তু দেখা হওয়ার সম্ভাবনাও আমি অস্বীকার করতে পারবো না, কেননা এখানে চ্যারিয়েট এসছে, এইসব কাপস এসছে, ফাইভ অফ পেন্টিকেলস এসছে। সে তোমাকে কিন্তু মারাত্মকভাবে মিস করছে, স্টক করছে। পেজ অফ সোর্স মানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে স্টক করা। এখানে খুব সম্ভবত তোমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, বা বাড়িতে কোনো রকম তোমার পার্টনারের জীবনে কিন্তু অস্থিরতা আছে, তোমার পার্টনারের জীবনে কিন্তু অস্থিরতা খুব আছে, সেই মানুষটার মধ্যে কিন্তু স্থিরতা নেই। হতে পারে মেষ রাশি, দেখো ওখানে হাজবেন্ড ওয়াইফ হতে পারে, এখানে যদি তোমরা থার্ড পার্টি সিচুয়েশনেও থেকে থাকো, এখানে কিন্তু সেই থার্ড পার্টি সিচুয়েশনে হাজবেন্ড ওয়াইফের একটা কানেকশনও দেখাচ্ছে। এমপ্রার আর এমপ্রেস, সেইখানে কিন্তু একটা কমিউনিকেশনের গ্যাপ আছে। হতে পারে যে এখানে ফাইভ অফ ওয়ান্স, এখানে মারাত্মকভাবে তর্ক বিতর্ক, অশান্তি একটা হয়েছে যদি থার্ড পার্টি হয়ে থাকে। আর না হলে যদি তোমাদের পার্টনার হাজবেন্ড ওয়াইফ না হয়ে থাকে, তোমরা দুজন হাজবেন্ড ওয়াইফ বা তোমরা দুজন পার্টনার, তাহলে তোমাদের মাঝখানে একটা তর্ক বিতর্ক হয়েছে। সেই জায়গা থেকে একটা মুভমেন্ট, একটা কিন্তু খুব সম্ভবত যে এমপ্রার মেষ রাশি বা মেষ সিংহ ধনু কেউ আছে, সেই মানুষটা কিন্তু একটা মুভমেন্টের মধ্যে যাচ্ছে। এখানে কিন্তু তার একটা রিলোকেশন, মানে কোথাও একটা যাতায়াত, মানে কোথাও একটা কোনো যে ম্যাসকুলিন পাওয়ার আছে, যে আর কি পুরুষ এই এনার্জির মধ্যে যে পুরুষালী, সে কিন্তু তার কিন্তু একটা যাতায়াত, কোথাও একটা ভ্রমণের ব্যাপার আছে, সে ভ্রমণের পরে সে হয়তো আসছে বা যাচ্ছে, কিছু একটা এরকম আছে। এখানে কোনো গিফট বা কোনো রকম গিভ অ্যান্ড টেক, কিছু একটা সমান দেওয়া নেওয়ার কথা এখানে দেখতে পাচ্ছি। সিক্স অফ পেন্টিকেলস, এখানে যেটা দেখছি ফাইভ অফ পেন্টিকেলস থেকে সিক্স অফ পেন্টিকেলস, এস অফ সোর্স, এস অফ কাপস, একটা ক্লিয়ারিটি দেওয়ার একটা বদ্ধপরিকর ইচ্ছে তার আছে। তো সিক্স অফ ওয়ান্স, ফাইভ অফ কাপস, তোমাকে নিয়ে কিন্তু সে দুঃখ পাচ্ছে। আর এখানে সিক্স অফ ওয়ান্স একটা কি বলবো, একটা ইচ্ছে আছে যে তুমি যাতে একটা ইন্টারেস্ট দেখাও, বা তুমি যাতে এগিয়ে এসে কথা বলো, বা দেখি কি আর বেরোয়। এঞ্জেলস প্লিজ আমাকে কালেক্টিভ বন্ধুদের এনার্জি দেখাও, তার পার্টনার কি চাইছে, লাভ পার্টনার যে নো কন্ট্যাক্টে আছে কি চাইছে। এক সেকেন্ড, একটা ফোন তুলতেই হবে আমার। ওকে, পুজো আসছে, এখন প্রচুর কাজ। তো যাই হোক, তোমাদের রিডিং এ আমি কনসেন্ট্রেট করি। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, যারা নো কন্ট্যাক্টে আছে, যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, 72 ঘন্টায়, আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে তাদের জীবনে। এটা কিন্তু কালেকটিভ টাইমলেস রিডিং, যখনই দেখবে তোমার সঙ্গে কিছু না কিছু মেল খাবে। ওকে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, আমার বন্ধুরা যারা কালেকটিভ দেখছে, এই রিডিংটা দেখতে এসছে, তাদের জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ, পার্টনার্সও দেখা করার জন্যে অস্থির হয়ে রয়েছে। এখানে মেষ রাশি, বৃষভ আর তুলা রাশি এসছে, এখানে কর্কট রাশি এসছে। মোস্ট প্রবাবলি যেগুলো আর কি হাইলাইটেড হয়েছে আমি তাই বললাম, বাদ বাকি সবই রাশি আছে এখানে যা দেখতে পাচ্ছি। বৃশ্চিক এসে গেছে। তো এখানে যা দেখতে পাচ্ছি, এখানে বৃশ্চিক কেন এলো, মানে ডেথ কার্ড কেন এলো, বৃশ্চিক কেন এলো, ডেথ কার্ড কেন এলো। আচ্ছা, ডেথ কার্ডকে ক্ল্যারিফাই হচ্ছে। আচ্ছা, এখানে ডেথ কার্ডের সঙ্গে আবার কন্যা রাশিও এসছে। তো এখানে যা দেখতে পাচ্ছি, সামওয়ান ইজ ওয়েটিং, কেউ একটা এন্ডিং, একটা শেষ হচ্ছে বা ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ হচ্ছে, রিলেশনশিপটার মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটা কিন্তু ও অবজার্ভ করছে, বা চেঞ্জটা কিন্তু ও ভীষণ গভীরভাবে ভাবনা চিন্তা করার চেষ্টা করছে, যে
প্রত্যেকটা পদক্ষেপ আর প্রত্যেকটা সিচুয়েশনের গুরুত্ব বোঝার চেষ্টা করছে। এখানে কিন্তু একটু টাইম লাগতে পারে বা একটু ভাবনা চিন্তা এই মুহূর্তে করছে। এই মুহূর্তে করছে যে ওর স্ট্যান্ড পয়েন্ট নেওয়া উচিত। এখানে লিও সিংহ রাশি এসে গেছে, স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে। এখানে কিন্তু চেষ্টা করছে যে সম্পর্কটা যাতে আরেকবার স্টার্ট হয়, বা এখানে মীন রাশিও এসছে, এখানে ডাবল মীন রাশি এসছে। এখানে গভীরভাবে ভাবনা চিন্তা করছে যে এই সম্পর্কের মধ্যে একটা স্ট্যান্ড নেওয়া উচিত কি উচিত না, এগিয়ে এসে কথা বলার ভাবনা। দেখলে পুরোটাই কিন্তু ভাবনা চিন্তার মধ্যে, কেউ এখানে ডাইরেক্ট এখনো কিন্তু এটা যেহেতু 72 ঘন্টা আগামী, তার মানে এখানে কিন্তু কেউ অ্যাকশন নিয়ে ফেলেনি। সবটাই কিন্তু একটা মাইন্ডসেটের ব্যাপার। ওকে, মনের মধ্যে চলছে যে একটা নেওয়া উচিত কিনা। এখানে একটা সময় মনে হচ্ছে খুব প্রবল ভাবে চাইছে যে হ্যাঁ দেখা করি, কথা বলি, ক্লিয়ারিটি দিই। এখানে একটা সময় আবার গভীরভাবে ভাবনা চিন্তা করছে, দাঁড়াও, তাড়াহুড়ো করে চলবে না, আমাকে আগে সব দিকটা ভেবে নিতে দিই। এইরকম ভাবে চলছে কিন্তু তোমার পার্টনারের মাইন্ডসেট। আর কি আছে দেখি। দেখো, আমার রিডিং কিন্তু ফ্যানানো আর সুন্দর সুন্দর বাংলার ভাষা আমি জানি না, সত্যি কথা, আই হ্যাভ টু অ্যাডমিট। আমি বাংলার সুন্দর সুন্দর কাব্যিক ভাষা আমি জানি না। সুতরাং যারা সুন্দর করে বলে সত্যি তাদের শুনতে ভালো লাগে, কিন্তু আমি স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা বলি। সিধি বাত নো বকবাস, এখানে কিন্তু তাই হয়। এখানে সিধি বাত নো বকবাস, এখানে উল্টো পাল্টা কথা বলে মানুষের সময় নষ্ট, মানুষের ডেটা নষ্ট আমি করি না। সুতরাং ডেটা প্রচুর পয়সা লাগে ভাই মোবাইলের রিচার্জ করতে। এখানে কষ্টের তোমরা এসছো, তোমাদের পেইন, তোমাদের দুঃখ, তোমাদের যন্ত্রণা, উই আর হিয়ার টু হিল ইউ। আমরা এখানে আসি জাস্ট তোমাদের একটা সান্ত্বনা না, হালকা সান্ত্বনা না, আমরা চেষ্টা করি যাতে এখানে তোমরা ওদের মনের ক্লিয়ারিটিটা কিছুটা হলেও পাও। অনেকে বলে যে হ্যাঁ মিলছে দিদি, কথাগুলো মিলছে। ওয়াই, কেন? এনার্জি টক্স, টট ডিক্লেয়ার্স। টট কিন্তু ক্লিয়ারলি দেয় যে হ্যাঁ এটা হচ্ছে তার মনে। তো এখানে আমি মিথ্যে কথা বলে তোমাদের মন ভোলাতে পারবো না। যা আমার চোখের সামনে টর্টের মধ্যে আসছে ততটুকুই আমি বলবো। বিশ্বাস হলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করলে একটা নারায়ণ শিলাও ঈশ্বর, মহাদেব, নারায়ণ শিলা আমাদের কি বলে, প্রভু জগন্নাথ দেব আছে, প্রভু নারায়ণ আমাদের আছে। আর একটা পাথরকে আমরা দুধ দিয়ে, মধু দিয়ে পুজো দিই, আমাদের মহাদেব আছে। তো সেই জায়গা থেকে তুমি যদি একটা পাথরকে জল দিয়ে, দুধ দিয়ে, মধু দিয়ে পুজো দিতে পারো, সেখানে যদি কার্ডের মধ্যে থেকে তোমার ঈশ্বর তোমাকে দিয়ে কিছু বোঝাতে চায়, সেটা তুমি, তোমার অন্তর মন কিন্তু ক্যাচ করবেই। আর যেই জায়গায় তোমার মনে হবে ডিপলি যে হ্যাঁ এই কথাটা আমার জন্যেই, এক্স্যাক্টলি সেটা বুঝবে যে তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে তোমার রিয়েলিটি দেখাচ্ছে, যেটা হতে চলেছে। আর যদি মনে হয় যে হ্যাঁ এইটা আমার জীবনে হওয়া উচিত, তো সেটাকে ক্লেম করতে এক মুহূর্ত আর মানে ওয়েট করবে না। সো এখানে যেটা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু প্রচন্ড স্ট্রাগল করছে যে তোমার এই যে ব্যারিয়ার, একটা কিন্তু ব্যারিয়ার বানিয়ে রেখেছে। 9 অফ ওয়ান্স, যাব কি যাব না, আমার যাওয়ার উচিত কিনা, এভাবে কথা বলার উচিত ছিল কিনা, মানে তুমি কি বলেছো, ও কি বলেছে, সবকিছু কিন্তু ও বিবেচনা করছে। কিন্তু তবুও একটা স্টকিং চলছে। কিং অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেল, এখানে বৃষভকন্যা মকর এসে গেছে। সেও কিন্তু ওয়েট করছে, বা সেও কিন্তু ভাবনা চিন্তা করছে যে এটা এটা কালেকটিভ, তো সবগুলো রাশির মধ্যেই আসবে। তো সুতরাং সেখানে কিন্তু ভাবনা চিন্তা চলছে যে কি করা উচিত। এখানে কন্যা রাশি এসছে, বৃশ্চিক রাশি এসছে, বললাম কি করা উচিত। ভীষণ ভাবে মিস করছে তোমার কাছে। ইভেন যদি ওর নিজের ভুল হয়ে থাকে তাহলে সে ক্ষমা চাইতেও দ্বিধা করবে না। আর যদি তোমার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সে কিন্তু আশা করবে যে তুমিও কিছুটা ক্ষমা চেয়ে এই পরিস্থিতিটাকে মিটমাট করে নাও। ওকে, ভীষণ প্যাশনেট হয়ে রয়েছে। 3 অফ সোর্স, ভীষণ মানে দুঃখও পেয়েছে যে এই সম্পর্কটা যে ভেঙে গেছে বা একটা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছে। এঞ্জেলস প্লিজ, এখানে স্ট্যান্ড কেউ নেবে, স্ট্যান্ড কে নেবে, কে একটা অ্যাকশন নেবে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুরা হলে আপরাইট হবে, আর যদি তাদের পার্টনার হয় রিভার্স হবে। কালেকটিভ বন্ধু হলে আপরাইট হবে, আর আমার পার্টনার, কালেকটিভ বন্ধুদের পার্টনার হয় তাহলে রিভার্স হবে।
টাওয়ার। দেখো এই সময় যদি এই দেখো দেখো আপরাইট এসছে, তুমি যদি এই সময় তুমি যদি অ্যাকশন নাও তাহলে কিন্তু বিরাট বড় একটা টাওয়ার মোমেন্ট এসে যাবে। তোমাকে অ্যাকশন নিতে কিন্তু না বলা হচ্ছে। প্লিজ ডোন্ট টেক এনি অ্যাকশন। এই মুহূর্তে কোনো অ্যাকশন নিও না। সেই মানুষটাকে রিয়েলাইজ করতে দাও, সেই মানুষটাকে বুঝতে দাও। কিং অফ পেন্টিকেল, জাস্টিস, লিব্রা, তুলা রাশি আর বৃষভ, কন্যা, মকর আছে, বৃশ্চিকও আছে। এখানে কিন্তু এখনো পর্যন্ত তার চোখের বাঁধন খোলেনি। রিয়েলিটিটা ফেস করতে দাও, তাকে আরো একটু ইমোশনাল হতে দাও। সে কিন্তু অ্যাকশন নেবে। ইয়েস, 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 সে কিন্তু অ্যাকশন নেবে। সে সে সিদ্ধান্ত নেবে, ডিসিশন নেবে। এখন তাকে ওয়াক অ্যাওয়ে করতে দাও। এখন তাকে ইমোশনালি স্ট্রেংথ পেতে দাও। ইমোশনালি স্ট্রেংথ মানে মনের দিক দিয়ে আবেগটাকে সামলাতে দাও। সে কি স্টেপ নেবে, কি অ্যাকশন নেবে? আমার কালেকটিভ বন্ধুদের যে পার্টনার 72 ঘন্টার মধ্যে অ্যাকশন নেবে। ও মাই গড, বিশাল বড় বাঞ্চ। টেন অফ কাপস, ওয়ার্ল্ড। বাবা, এখানে টেন অফ কাপস, এখানে ওয়ার্ল্ড, এখানে 6 অফ ওয়ান্স, এখানে 10 অফ পেন্টিকলস। এক সেকেন্ড, লেট মি ক্লারিফাই। এটা কি ব্যাপার? ওয়ার্ল্ড কার্ডটাই একটা টুইস্ট। ওয়ার্ল্ড কার্ডটা কি? ওয়ার্ল্ড কার্ডটাকে কি বলতে চাইছো? কি এন্ডিং না নিউ বিগিনিং? এন্ডিং না নিউ বিগিনিং? কি মনে হচ্ছে, এটা এন্ডিং না নিউ বিগিনিং? ইয়েস, তোমাদের প্রেয়ার, তোমাদের ভালোবাসা, তোমাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হতে চলেছে। তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও সেখানে কিন্তু তোমার সঙ্গে সেই মানুষটা কথা বলবে, দেখা করবে, যোগাযোগ করার একটা স্টেপ নেবে। পেন্টিকেলস এসছে। পেন্টিকেলস মিনস ইটস আ ইয়েস। এই মানুষটা কিন্তু, আমি বারবার বলেছি, পেন্টিকেলস দেখো, সোর্স মানে চিন্তা ভাবনা, কাপস মানে ইমোশন, ওয়ান্স মানে প্যাশন মানে আবেগ। হ্যাঁ, আবেগ, ভাবনা, চিন্তা, এগুলো দিয়ে কোনো কাজ হয় না। অ্যাকচুয়াল হচ্ছে প্র্যাকটিক্যালি স্টেপ নেওয়া। সেই মানুষটা কিন্তু প্র্যাকটিক্যাল একটা স্টেপ নিতে আসবে। এনজাস্ট 72 ঘন্টায় আসবে না টাইম লাগবে? এনজাস্ট 72 ঘন্টায় আসবে না টাইম লাগবে? ইয়েস হলে আপরাইট, নো হলে রিভার্স। ইয়েস হলে আপরাইট, নো হলে রিভার্স। এনজাস্ট প্লিজ 72 ঘন্টায় আসবে না দেরি হবে? বাট না, একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। এখন কিন্তু মানসিকভাবে সে কিন্তু অস্থির হয়ে রয়েছে। মানসিকভাবে অস্থির, এইটা খুব জোর। 3 মাস লাগবে। এখানে 3 অফ পেন্টিকলস আছে, 5 অফ সোর্স, 5 অফ সোর্স। এখন মন অস্থির হয়ে রয়েছে, 3 মাস তো লাগবেই ফিরে আসতে। 3 মাস লাগবে। বটম অফ দ্য ডেক, স্টার কার্ড, উইশ ফুলফিলমেন্ট আছে, কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে। এস অফ ওয়ান্স এসছে। অ্যাকশন নেবে কিন্তু একটু সময় লাগবে। দেখি কি বলতে চাইছো এনজেস, কি বলতে চাইছে আমার কালেকটিভ বন্ধুদের নো কন্ট্যাক্টে বা অন এন্ড অফ সিচুয়েশনে পার্টনার, কি বলতে চাইছে? হুম, আচ্ছা, এখানে কি বলতে চাই? ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। তুমি কোনোদিন আমার, কি বলবো, তুমি নাকি কোনোদিন তার ফিলিংস বুঝতেই চাওনি। কি বলবো বলো? এটা ওর চিন্তা ভাবনা। দেখো, এক একটা মানুষের এক এক রকমের ভাবনা চিন্তা। ও তোমার কাছ থেকে কি আশা করছে সেটা হয়তো তুমি বুঝতে পারছো না, হতেই পারে। ইউ আর মে উই আর মেড ফর ইচ আদার। দেখো, এই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে, ভালোবাসে, নো ডাউট ভালোবাসে। কিন্তু তোমাদের যে ডিফারেন্সটা মনের মধ্যে, যে এক একটা মানুষের এক এক রকমের লাভ ল্যাঙ্গুয়েজ থাকে। তুমি হয়তো তার ভালোবাসার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো না, তুমি হয়তো তার ভালোবাসার আবেগটা বুঝতে পারছো না। ও কি আশা করছে, তুমি কি আশা করছো, দুটো কিন্তু এক হচ্ছে না। এই জন্য আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ। আমি এখনো তোমার জন্য সেই রকমই ভাবনা চিন্তা নিয়ে আছি। মানে এখনো সে ভালোবাসে। লেটস হিল টুগেদার। বুঝতে পারছে যে পরিস্থিতিটা খুব খারাপের দিকে যাচ্ছে। এক জায়গায় আসতে হবে, এক পেজে আসতে হবে। তোমাকে আমাকে একসঙ্গে এই পরিস্থিতি থেকে হিল হতে হবে, এই পরিস্থিতি থেকে উপশম পেতে হবে।
হুম, ইউ আর মাই স্ট্রেংথ, তুমি আমার শক্তি। তো এই মানুষটা কিন্তু তোমাকে নিজের শক্তি হিসেবে দেখে। লেটস টক, দেখো প্রত্যেকটা কার্ড কিন্তু রেজোনেট করছে। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। সেই মানুষটা কিন্তু নিজেদের তোমার আর ওর মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো সব কিছু মিটিয়ে নিতে চায়। আমার এই রিডিং এ কোন কার্ডটা বেমানান বলো? লাইকস লাইকস লাইকস, ইফ ইউ ওয়ান্ট এই রিডিংটা যদি ক্লেম করতে চাও করে নাও ভাই, করে নাও। এটা তোমাদেরই জন্যে। আমি জানি এই ভালোবাসায় যন্ত্রণায় কত পেন, কত যন্ত্রণা। 18 বছর ভাই, 18 বছর একটা মানুষের জন্য অপেক্ষা করেছি আমি। নট আ বিগ, মানে অত সহজ নয় ব্যাপারটা। 18 বছর, মাসের পর মাস বেরিয়ে যায়, কি যন্ত্রণা জিনিস এ বান্দা জানে রে ভাই। And still now I am in separation. Still now. I know it well. What's going on in your heart? কি চলছে তোমাদের জীবনে সেটা আমি জানি। চলো, বি প্র্যাকটিক্যাল, লাইফ আমাদের কিন্তু জীবনে এগোতে হবে। শুধু তো ভালোবাসা দিয়ে পেট ভরে না, খাওয়া দাওয়াও করতে হয়। তার জন্যে কেউ তোমাকে এক মুঠো ভাত এমনি দেবে না। কাজ কাজ কাম করো ভাই, কাজও করতে হবে। সো দেখি তোমায় অ্যাডভাইস কি দেয়। আমাদের লাইফটা ভীষণ হার্ড। মানুষ জন্ম বলো কি পশু পাখির জন্ম বলো, যত দিন যাবে স্ট্রাগল হবে, আরো বাড়বে, আরো বাড়বে। যার কাছে পয়সা তার কাছেই সবটুকু। সুতরাং কাজকর্ম করো, ভালোবাসা তো থাকবেই ভিতরে মনে, তার জন্য ফাইট করতে হবে, নিজের পেটের ভাতের জন্য ফাইট করতে হবে। টাফ টাইম। লয়াল, লয়াল হার্ট, এই মানুষটা কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে। এ ভাই, হ্যাঁ, আমার ক্যামেরাটা না মাঝে মাঝে আমার মতন ঘোলা হয়ে যায়। যাই হোক, যাই হোক, লয়াল হার্ট, তোমার মানুষটার মনটা কিন্তু সৎ, এতটুকু তো বুঝতে পারছি। তোমাকে কিন্তু ঠকাচ্ছে না এতটুকু। সেরেন্ডিপিটি। দেখো ফার্স্ট তোমাকে কিন্তু ফার্স্ট কার্ড তোমার রিডিং এ কি এসেছিল? পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স। তোমাকে কিন্তু সায়েন্স সিনক্রোনিসিটিস কনস্ট্যান্টলি ঈশ্বর দেখাচ্ছে, সেটাকে বোঝার চেষ্টা করো। ওকে, আমি একটু ক্লিয়ারিটি আনার চেষ্টা করছি। ইয়েস, হ্যাঁ, সেই মানুষটা কিন্তু, সেই মানুষটা বলো, তোমার এঞ্জেল বলো, ঈশ্বর বলো, এই আমার বাড়ির লোকগুলো না বড় দুষ্টু, যে আমি রিডিং করতে বেশি আওয়াজ করে। দাঁড়াও 1 সেকেন্ড, একটু ধমক দিলাম আর কি, কি করবো। সেরেন্ডিপিটি। এখন পুজো পার্বণ সময় এরা তো একটু আনন্দ করবেই, বাড়ির বাচ্চা কাচ্চাগুলো, কি বলবো বলো তো। আমার জন্য ওরা চুপ করে বসে থাকবে, মা ভিডিও বানাচ্ছে, বোবা হয়ে বসে থাকবো? ইটস নট পসিবল না। চলো একটু ধমক দিয়ে এলাম ভাই, আস্তে কথা বল, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে আস্তে কথা বল। তো যাই হোক, সেন্ডিপিটি দিয়ে রাখলাম, বুঝিয়ে দিলাম যে সেন্ডিপিটি মানে কি। তোমার সঙ্গে কিন্তু কিছু জিনিস ভালো হতে চলেছে, ঈশ্বর সেটার একটা আভাস দিচ্ছে। চলো আর কি আছে দেখি। অ্যাঞ্জেলস কারেন্ট, আমাদের কালেকটিভ বন্ধুদের ইয়ে দাও, কি দেবো, ইয়ে দাও, কালেকটিভ বন্ধুদের কার্ডস দাও। এই আমার কার্ডস গুলো উল্টো পাল্টা হচ্ছে কেন ভাই? What? সব ঘেটে ঘ, মাই গুডনেস। এক উল্টো, দুই উল্টো, তিন, কেন, কেন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার তো কার্ডস এরকম উল্টো হয় না। হ্যাঁ, এবার কি আই থিঙ্ক ঠিক হয়েছে। আমার কার্ডস ঠিক না হলে আমার রিডিং করতে আমার অসুবিধা হয়। চলো, এবার ঠিক আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের অ্যাডভাইস কি, আগামী দিনগুলোতে এই 72 ঘন্টা কি করতে পারে। ট্রুথ টু বি টোল্ড, কেউ তো আসবে তোমার জীবনে, তোমার কাছে
সত্যিটাকে বলতে। আরে ইয়ার, তো ভোলা আসছে কেন? হ্যাঁ, ওকে। কেউ তোমার কাছে নিজের সত্যটা সামনে এনে দাঁড় করাতে আসবে, যে এটা আমি এরকম, আমি এইটা ভেবেছিলাম, এরকম হয়েছিল, এই ঘটনা ঘটেছিল। কিছু না কিছু তোমার সামনে সত্য উদ্ঘাটন হবে, ক্লিয়ারিটি পাবে। দেখি আর কি আছে, আর কি হবে, বা কারোর সত্যটা তুমি সামনে আসবে, এতগুলো ধরে মনে হয় আমি। প্লিজ আমাকে দেখাও আর কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে, লাভ লাইফে। সোলমেট, ওয়াও, হিয়ার এন্ড নাও। হায়ার পাওয়ার, কি বলেছি, তোমার পার্টনার না, তোমার হায়ার পাওয়ার, তোমার ঈশ্বর তোমাকে হেল্প করছে, তোমার ঈশ্বর তোমাকে হেল্প করছে তোমার জীবনে। ইস, মাই গুডনেস, দেখেছো কিভাবে চেঁচাচ্ছে ও? হেয়ার এন্ড নাও, আই থিঙ্ক তোমরা শুনতে পেয়েছো, এত জোরে চেঁচিয়েছো। সোলমেট, তোমার সোলমেট কিন্তু তোমার জীবনে আসতে চলেছে কোনো একটা ক্লিয়ারিটি দিতে, কেননা ঈশ্বর তাকে পুশ করছে, ঈশ্বর তাকে বারবার ঠেলছে যে এটা তুমি অন্যায় করেছো, তাকে তুমি ক্লিয়ারিটি দাও। ওকে, তো এইখানে কিন্তু হায়ার পাওয়ার কিন্তু কাজ করছে। তোমার পার্টনার কিন্তু একটা ইন বিটুইন ওয়ার্ল্ডে আছে, কি করব কি করব কি করব। রিডিং এও এসেছিল, গো দ্য ডিস্টেন্স, খুব সম্ভবত তোমার কাছে আসবে, এসে কথা বলবে, বা তুমি ওর কাছে, মানে ডিস্টেন্সটা কিন্তু একটা ফ্যাক্টর, বা ডিস্টেন্স থেকে একটা বেরিয়ে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সেই ডিস্টেন্সটা কভার হবে, তোমাদের মাঝে মানসিক ডিস্টেন্স তো থাকতে পারে, তোমাদের মাঝখানে একটা জিওগ্রাফিক্যাল, মানে একটা কি বলবো, একটা জিওগ্রাফিক্যাল মানে কি ভাই, মানে ওই ডিস্টেন্স আছে আর কি, প্র্যাকটিক্যালি ডিস্টেন্স আছে, মানে দূরত্ব আছে, দুজনে আলাদা ও মা গো, ওই মেয়েটাকে নিয়ে পারি না। সো এই হচ্ছে কি রিডিং। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি লাগে তো ব্রেসলেটস আছে, এক সেকেন্ড আমি এখানে আমার অন্য মোবাইল থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই ব্রেসলেটস গুলো যদি নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। হুম, আমি আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে ঢুকছি, কেননা তোমরা দেখো কিনা আমি জানি না। কমিউনিটি পোস্টে দেখো, এটা নতুন এসছে। ওহো, থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোনোর, তৃতীয় ব্যক্তি যদি থাকে তোমাদের, তৃতীয় ব্যক্তি থেকে সরে আসার জন্যে একটা ব্রেসলেট আর ম্যানিফেস্টেশন অয়েল আছে, মন্ত্রপুত অয়েল আছে, তেল আছে, সেটার থেকে তোমার নাম দিয়ে সেই তেলটাকে ইয়ে করা হয়, ইনফিউজ করা হয়। তো সেই জায়গায় তোমরা যদি চাও তো এই জিনিসটাও পেতে পারো। এটা নতুন এসছে, আমি একজনকে দিয়েছি। এইটা হচ্ছে গিয়ে ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্যে মুনস্টোন ক্রিস্টেল, এটা রিউনিয়নের জন্য, যারা আর কি নিজেদের ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাও, সে এই মুনস্টোন ক্রিস্টাল, এটাও বিক্রি হয়েছে আমার। হুম, আর এটা হচ্ছে গিয়ে মানি ম্যাগনেট, আর্থিক উন্নতির জন্য। এইগুলো যদি তুমি চাও তাহলে কিন্তু অবশ্যই, এই বাবা এত বেশি ব্রাইটনেস হয়ে রয়েছে। এই যে এটা হচ্ছে গিয়ে গ্রিন জেড, এটা হচ্ছে গিয়ে অ্যামেথিস্ট, এটা হচ্ছে গিয়ে রোজ কোয়ার্টজ। ওকে, এই জিনিসগুলো যদি তুমি চাও, এগুলো সব আমার কমিউনিটি পোস্টে গেলে এগুলো দেখতে পাবে। এগুলো তোমরা যদি অর্ডার দিতে চাও দিতে পারো। ওকে, আর এক সেকেন্ড, কমিউনিটি পোস্টটা কোথায় গেল? আমার কমিউনিটি পোস্টে গেল, এই যে এখানে নানা রকমের পিসিওডি, যাদের পিসিওডি আছে তারাও কিন্তু নিতে পারে। এখানে অ্যাস্থামা আছে, এখানে লাক ফেভার করার জন্য, যদি চাকরির জন্য চাই চাকরির জন্য, এখানে নিউ বিগিনিং, কোনো বিজনেস করছো সেখানেও নিউ বিগিনিং এর জন্য। হ্যাঁ, ওয়েট গেইন, যদি মোটা হয়ে গেছো, মোটা হয়ে গেছো, পাতলা হতে চাও সেটার জন্যও আছে। ব্যাক পেন, পিছনে হাড়ের কোনো প্রবলেম থাকলে সেইখানে ডাইজেশনের জন্য, মানে তোমার যদি
হজমের প্রবলেম থাকে সেটার জন্য ব্রেসলেট আছে। ব্রেসলেট তোমাদের এনার্জির ভিতরে ঢুকে, শরীরের যেরকম আমরা জেমস্টোন পরি মানে রত্ন পরি সেরকম ভাবে কিন্তু এগুলো কাজ করে, এগুলো সাবস্টিটিউট। রিলেশনশিপের জন্যে, প্রেগনেন্সির জন্যে, যে কোনো প্রবলেমে তোমরা কিন্তু এখানে কনফিডেন্সের উন্নতির জন্যে, থাইরয়েড, দেখো আবার এখানে কি যাচ্ছে, থাইরয়েডের যদি প্রবলেম থাকে তাহলেও তোমরা এখানে ইয়ে করতে পারো। যাই হোক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না। এখানে ব্রাইডাল প্রোটেকশন, বিয়ে যাদের আছে তারা যাদের তাদের বিয়েটাকে প্রোটেক্ট করতে পারে, অনেক সময় বিয়ে ভেঙে যায়, তো বিয়ে প্রোটেক্ট করার জন্যও কিন্তু ব্রেসলেটস রয়েছে এখানে। ইনফেকশন ফাইটিং এর জন্যে, এখানে ইমোশনাল ব্যালেন্সের জন্যে অনেক রকম আমার কাছে ব্রেসলেটস আছে। যার যেটা দরকার অবশ্যই কিন্তু যোগাযোগ করে আমার সঙ্গে এই ব্রেসলেটসগুলো নিতে পারো। ওকে, তো বলে দিলাম যোগাযোগ করে। আমার যোগাযোগের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার রিডিং এর জন্য, একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিস্টালের জন্য। ওকে, এখন ভিডিও মানে আসবে শুধু, আমি ইয়ে করব না, রিডিং করব না, কেননা নবরাত্রির সময় আমি মেডিটেশনে থাকি, আমি ইয়ে থাকে আমার পুজো আচ্চা থাকে, তো আমি এনার্জি, অন্য কারোর এনার্জি আমি নিতে পারি না, নিতে চাই না। ইন দ্য সেন্স এখন আমাদের পিউরিফিকেশন চলে, আমাদের ভিতরে আধ্যাত্মিক পরিষ্কার চলে, বলো ক্লেনজিং চলে। হ্যাঁ, তো সুতরাং ওই সময়টা এখন অন্য কারোর রিডিং নিই না। এই পুজোর পর আবার রিডিং শুরু হবে। ক্রিস্টালস গুলো বিক্রি হয়, তো ক্রিস্টালের জন্য খালি অর্ডার নেওয়া, অর্ডার দেওয়া, এইগুলো হচ্ছে। তো সেইগুলোর জন্য তোমরা যদি চাও যোগাযোগ করতে পারো। ম্যানিফেস্টেশনে অনেক অয়েলস এসছে, সেইগুলো আমি দেখছি যদি আমি ইয়েতে দিতে পারি, কমিউনিটি পোস্টে দিতে পারি, সেটা দিয়ে দেবো। ওকে, তো ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান। আর রিডিং কেমন লাগলো জানিও, ভালো থেকো।